এভাবে থেকে মেডালাম দেখতে না মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো। এখন স্টাইলটা এমনি দিবি, বিজ্ঞানী যারা পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে চাইব। বাইরের সুখ লাগেনি, আমার নাম অফিস করছিলি, আমার দেখুন সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই কাজ করিস দিহ না সেটা না বাতে কি স্টাইলে তোরে সারা রাত তহুরা ৮০,০০০ হোটেল বয় তোরে বস এনে তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গালমানিন, ৮০,০০০ গালমানের বস সোহেল ভাইয়া লাগবে কিছু। আপনার তো লাইফ পার্টনার যে ১২,৫০০ আছে। এই কাসাল দিহাকা মানে কি স্বচ্ছ পানপত্রে আপনাকে শরাব দেওয়া হবে। দুইটা ওয়ার্ড পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথে হয়ে এই দুইটা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা বারবে ৬৬৮ রকমের মিনিংস আসে, বুঝছ না? ডো ফালা, ফালার অর্থ আসে কটা? ৬৬৮টা। আর ইংরেজিতে আসে ৩টা, ডো টেক ডান, তোর কাম হোতা। শ্রেণী কারি কোন রকম 12 সেন্টেন্সিল পেন্সিলে যেতে গেছে, তা বহুত কষ্ট বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া ৬৬৮ রকম অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ। আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসান দিহাকা মানে ভাবি সাহেব জান্নাতে শাড়িটা এভাবে ধরি, শাড়ি অল্প কোম্পানি বলতে করছি, আর ১০ বছর আগে রিয়া করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ পান পাত্র, স্বচ্ছ পানের পাত্রের মাধ্যমে এটা দেওয়া যায়, তোরও দেওয়া যায়। চোখটা বাঁকা করে দিয়ে চুলটা লাড়াকা হয়ে মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়াকা হয়ে মায়া আসসালামু আলাইকুম, ধরুন ধরনের নম্বর ধরুন খান। একটা পৃষ্ঠা লাগে দুইটা শব্দ আমি বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসাম দিহাকা। এই স্টাইলটা দেখি জানার নাম এরা হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদাহুল্লাহ তাআলা বাইশাবের কেউ আছে ভাই সোহেল, আমার মনে করছি তুমি বেকুব, এত ১০০০ টাকা দিয়ে দিলে কোন পাগলের ওয়াজ করে, কোন পাগল। আসলে তোমরা যে এত শেয়ার আমরা বুঝতে পারিনি, বুঝি নাই একটু। নাদা সাহাবুল নারে সাহাবাল জান্নাত, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে আমাদেরকে একটু পানির একটা হাসান সাহেবের পার্টেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে একটা আপেল মেলা। আমরা এইভাবে বাপাল ইন্নাল্লাহ হারামা হুমা লাল কাফিরি আয়াতে কারিমা। আল্লাহ তাআলা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছি। কি দারুণ এক ভিডিও গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, তুই বললি না তো? আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখো, আমি ভিডিওর মতো দেখি। আমার কাছে ভিডিওর মতো শুন, আমি অবাক হয়ে গেছি। বিমানের টিকিট দিয়ে কি দেবে, কোন ডিফার সারা রাইভাল ক্যাল ঢাক, তারপরে বালি কিতে কিতে লাগে, আবার ক্যাল ঢাক ঢাকাই এয়ারপোর্ট টুয়েল আলামপুর হিটারে লিখছে ক্যাল মেল, কোন হিটার দিতে দেই দেই হুড়ে এলাই কারখানা। কত সুন্দর করে কথা বলে, এনি নিট থেকে স্যার টপিক চুগে ঘরের বহুত এত সুন্দর কর। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যাই, নুরুদ্দিন ভাই বাড়ির কাছে আসতে যদি বসে রাখলে কি কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়। সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ দেখে দেয়। ভাইয়া আপনি না, আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া, তাই না? পথটা একে দিয়ে দিয়ে রোড নম্বর 100 দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে ভাইয়া 500 কিলোমিটার স্পট আছে। ঘরের বউ এত সুন্দর কথা বলা দেখবি রে, ঘরের বউ যে দিক রে লাগুন আলাদা দিস নাই, সিএনজি করিতে সিএম সিট করিতে যাই দুধ মুখে কর তোর
যেমনি তিনি কুত্তা শোয়া তিনি কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে মা বোন ভাবি চিল্লে বসে অসম্মান করছ টেলিভিশন গুলো না থাকলে তো ক্ষতি একটি টেলিভিশনের সামনে করছে মানুষ আরো খারাপ হয় মা বোনেরা পায় না তখন আমি বদনামি করি খোঁজ পেলে নাই ও ভাই নাই রে খাওয়া মা বোনেরা আরো বদনামি করি আমি শিখে দিতেছি না বলার জন্য তোমরা বলতেছি তিনি কুত্তে শোয়া তিনি কেন উঠতেছে বাজার আইব বসুরা আন সাবাইতে সাবাইতে কওয়া এলে কিতা লাগবে তোর সব খেয়েছে দেখি কিছু নিচ্ছি পাগল গেছে মাইয়া ফিঙ্কিরে কয় একটা হাত সাওয়ায় আনসা এতে দেখে কিতা করে বুড়া মানুষ এতে হেদাইলে তো ভালো লাগে পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা কি আমার কুত্তা কয়টা আসলে গেছা আমার স্মরণ না রে লাশ লাগবে না কি এগুলো ফিঙ্কু তো আমরা জিজ্ঞেস করছি মাছ টাছ লাগবে নি তো লাগবে না বেন্না মাছ খেয়েছে দে ভাবিন্দ করতে হচ্ছি খাই দেবো কি পুরা মেয়ে জিতে করি আয় কিনলে বেড়া বেরিয়ে যাবে মা বোনেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবে প্রেম চাহিনীতে দেখবেন সুন্দর কথা বলবে সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না পর পুরুষের সাথে কথা আসে অন্য মানুষ যদি আসে সালাম দেয় সালাম আলাইকুম ভাবি ভাইয়া আছে জালাল ভাই ঘরে আছে আরে আছে ভাই আপনার কথা কত বলেছি আসুন বসুন সুন্দর করে ওয়েলকাম আর ভিডিও লালিমতি ভাই যখন এরে আই গত আই ওয়াজ উইথ ইউ আফটার শট কত মিষ্টি হয়েছে আপনি দুবার কল কোথেকে আসলে কত সুন্দর রিসেপশন আল্লাহ আমাদের মা বোনগুলোর হেদায়েত করো ডাক্তার খারাপ যাইব স্মার্ট হয়ে যায় আর হাজবেন্ডের কাছে স্মার্ট হইতে হয় না তো বেটারা বড় বিয়ে করতে তো দিতে পারবে কথা কয় না বাড়ির চলে যায় লসন চলছে হুড়ি হাড়ি আনছে খাইছে আর অন্যান্য হাসপাতাল দেবে অসুখ এত সুন্দর হাসি গাড়ি হয়েছে জামাইতে বই ফেসবুক চালা জামাই কিনার দিকে শিখ হয়েছে কথা করছে কেন লাগাইছা কত শেয়ার তো জামাইকে কি রে তুমি কোয়াটা আর কুত্তা মরলে বুঝবি আর কি হয়েছে আপনার যে অসুখ এটা 3 মাস ও ঢাকা মেডিকেল ডাক্তার ওকে আয় না সিরিয়াল বেশি বসুন হাসপাতাল তোর তো খবর নাই তার সোনার জীবন যৌবন ব্যবসা সচ্ছ বলা ভাইয়া আসতে গা পয়সা তোর আর দরকার আছে তার কি হয়েছে আর আয় সিরিয়াল দিছি ডাক্তার ওই তোর মাইয়া কলেজ টুয়েলভ রাধি খাইস তুই তো এগুলি কথা কর যে হেদানি মা বাবা হেদানো ইচ্ছে হেদানি হেদান গুন্ডা লাগে আর কোথাও রাধি তার উড়েন না হেদান না জামাইরে হেদান না মহিলা মন্ডলে নাই রে তুমি বিয়ে করছো তুই কেন কথা আছে এই পার্টির লোক আনা কি নির্যাতন যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন সোজা কথা কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই ওই আগের যুগের মুরব্বী মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ দুবার যায় মাথাত লইব তোর খসর ব্যাগটা আগাইলে দেবে ডার্লিং আইসে দেখলাম যাকে মহিলার কেউ আসল করতে রয়েছে আর কথা ঠিক কিনা আস্তে আস্তে আগাই না কিতে করি তো কোন কথা বলছিলাম না এই যে আমাদের মা বোনেরা হাজবেন্ডকে ভালো করে রিসিভ করবে ও হাসপাতাল যা কি সুন্দর আছে এতে একটা আর মতো মারায় তুমি ডাক্তারখানা যাবে ঠিক আছে মাইয়া কলেজ তো একসাথে বায়োজি গাইড রিজন আদি বাড়ি টিউশন তো এত সুন্দর সাইজগুলোতে মুখে লিপস্টিক লাগাইছো শাড়িটা তো খুব দারুণ লাগে তোমার শাড়ির দিকে নজর দিয়েছে ও সব খারাপ জামাইরে বানাসে আল্লাহ বড় সাইকেল জামাইরে কত চোখ খারাপ ডাক্তারের তো তিনিও তো মানুষ সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন তিনি তো ঠিক থাকতে পারবেন না আপনি তো নূর আল্লাহ নূর মহিলারা তোলার তো কি দরকার কি দোষ যেভাবে সুন্দর হয়েছে বলে স্বামী নেই কে না চায় আমরা ফেলবো যে সুন্দর কথা না আমরা নাকি কি করবো আমি এমনি তো নিয়ে টিকটক ভিডিওটা দেখি এত নোয়া ছড়িয়ে ভিডিওর দিকে ইমাম সাহেব এত নিয়ে দিছে এবার এত সেলফা দিছে সেলফা নিচে দিয়ে মেডিকেল দিকে
লটটা উড়ে আছে আফ্রিকার বিড়ি রাজ্যে দেখছি আর তো হাতে কিতা করে বেড়ি যেভাবে ল্যাংড়া যাতে আছে কি কে না কথা ঠিক কিনা আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন শুরু করবেন আপনার প্রিয়তম হাজবেন্ডের কাছে পরক্রিয়াগুলো হচ্ছে এই কারণে প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলেন স্বামী যদি এখানে প্রেম পায় ভালোবাসা পায় সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে যেতাম সবচেয়ে সুন্দর করে কথা বলবো প্রিয়তম স্বামীর সাথে সবচেয়ে স্বামীটাই অবহেলিত স্বামীকে পত্তা দেয় নবীজি বলছেন যদি আমি আল্লাহ পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম লামাত্তু নিসা আইয়াসজুদু লিআজওয়াজিহিন্না আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে স্বামীকে সম্মান করিয়ে দেন মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়ে নেকামতে দিনের রতন প্রহরীদের সাথে বিয়ে বসিয়ে ওলামায়ে সাহেব বিয়ে বইয়ে মা বাবা তো সাহেব আলেম সাহেব বিয়ে দিত মাইয়া তো রাজি হতো না বসুরহাট কমিউনিটি সেন্টারে বিয়া ঠিক রে 10টা গরু খাওয়াইছে কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিদের কাছে এবার কাবিল লেখা করিয়ে গেছে 50 লাখ কত লাখ মা রাত খেলতেছে 5টা বাজে মাইয়া রেখেছি কাবিল নিয়ে গেছে কবুল করিয়ে দাও যাওয়ার লাগবে তো গাড়ি তো গাড়িছে 50 টাকা মায়ের কাহারে আল্লাহ আল্লাহ কবুল পেতেন তো মা এটি কিতা কর ইজ্জত তো নষ্ট হইব কমিউনিটি সেন্টার বানাইছে 10 লাখ টাকা তুই কিতা করছিলি তুই তো আমরা মারিয়ে লেতি কর আল্লাহ আর হাগল বানাইছে তুই কবুল কর তোমার তোর জামাইরে আয় কেমনে কবুল পেতাম দেখতেছি ও হাতের দাঁড়ি আর আব্বা তো বললাম না এরকম সিটিং মাইয়া মহিলা হ্যান্ডেলে নাই রে মা বোনেরা ইসলামের ভালোবাসিও একামতে দিনের অত্যন্ত প্রহরীদেরকে কর্মীদেরকে ভালোবাসিও আলেমদেরকে ভালোবাসিও হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ভালোবাসিও তাবলীগে দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে বলি আমিন আসেন এবার জান্নাতের দিকে আগায় জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলে রেডি রেখেছে সূরা জুমারে আল্লাহ বলছে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতীদের কি ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে ওয়াফতিহা এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহা সেখানে শুধু ফুতিহাত ওয়া নাই কেন ওয়া আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতে হবে হ্যান্ডকাপ লাগায় ইয়াতে অ্যারেস্ট করি ছোট্ট গেট পকেট গেট আছে এটা খুলি ধাক্কা দিকে বাঁধা আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ বলছে বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন দেখেছি প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকায় খাওয়াবো প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াবে সোহেল বাইরে ডিন সার তারপরে মোশারফ বাইরে সকল বাইরে আল্লাহ খাওয়াবে বয় সকাল 6 দিন তো খাইছো ফেরেশতারা খাওয়াইছে আজকে মেহমানদের তৈরি দিয়ে ওই খানাতে 70 রকমের গন্ধ সাবুনা রিহা 70 রকমের গন্ধ সাবুনা তালাজুজা 70 রকমের স্বাদ 70 রকমের তারপরে কালার আল্লাহু আকবার একটা খানা আর 70,000 পেয়ালা এক এক পেয়ালার সাথে এক এক পেয়ালার মিল নেই এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাবে আল্লাহ নিজে আপনাদেরকে বাড়ি দিয়ে দিবে বন্দা খা তোরা আমার না দেখি বিশ্বাস করছো সুবহানাল্লাহ এবার এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি জান্নাতের গেট খোলা আল্লাহ আমাদের খায়া দিয়েছে যেভাবে আমাদের বাইপাস মোড়ে 30টা মুন্ডা করাইছিল আমি এগুলো দেখলে রাগ হই এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই মনে কষ্ট হয় আমি গাড়ির মধ্যে যদি বই আছি এত তেল কেন খরচ করবে আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয় এর দায়িত্ব পেয়ে নিব এত আবেগ ভালো না
আমি তো পথটা চিনি, চলে আসবো। এত আবেগ দেখা গেল। আল্লাহ খাইছে গিয়েছে যেভাবে সোহেল ভাইয়ের বই, ওনার মৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল। আর আমার বাবা আসছো, আজ জামাই বুঝি খাইব অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বলেছি, 8টা 10টা বাজে আইতেছে না। হোলাইনেরা হাঁটাই দিছে, এর রাস্তা তো নানু ভাইয়ের দেখা যাবে, আইয়ে রাখা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আপনি খাড়াই দিছে, সৌরহানির তল করে ওড়ে এমনি লাগেদি অন্য ভাবির এই বলবো না বলবো এ ধরবো কখনের বউ নসিবের বউ ভাবি আমরা লগন টেনশন লাগে। তাহা বলব চাইছিলাম কইতাম না, কারণ এগুলো খাওয়ারই চিন্তা অনেকক্ষণ ধরে। তাহার আব্বাকে আঙ্গুয়ে করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আমাকে নিয়েও আইসে, আমার দেয়ারও আইসে বিদেশ থেকে। আর আব্বাকে বুড়া মানুষ মাজুর আশা করি দাওয়াত দিছি, ওলানেরও হাঁটাইছি তো গাইন গেল, আমাকে নিয়েরও হাঁটাইছি মুন্ডাল। আইসে আইলো না কোনো আমার বাগা কাটতে শিখতে উড়ি রেডি করো। আর আব্বা বাইশো আইব কাটতেছি, আমার বাগা আইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে খায় পক্ষে আসবে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসাতুল মাদানি তাদুল্লু আলা কাসাতুল মাদানি। ইসলামী লোকরা কয় নিকেলে আমার দায়ী না খায় এরা কো মুশারফ কো কোন কাজ করতেছেন ও কেমন কোন হবে। আচ্ছা তাই করতেছি সফটওয়্যার লাগে কেমন দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের আল্লাহ বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতুন, জান্নাতের বাড়িঘরগুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হলো যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে, বাথরুম কি বালা জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে ওইখানে ফুত পবিত্র সব আছে। আগ্রা কলাটাই হাসবলার ট্যাবলেট খাইবি এই ইয়ার লগে ডেকুরের লগে সব জমে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই আর ইবনি কইতা সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে থাকে একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছে, হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছে। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের অবস্থা, এরপরে ফেরেশতারা রিসিভ করবে ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, সোহেল রে হ্যাঁ সোহেল আয় আপনার রিসিপশন আসো সোহেল, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তারা দিয়ে আজকে তকবির দিছ নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললাম। এর মানে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি সাহার থামেন না কান থামেন না। অথচ তোর মতো 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে ট্রুলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কর তুই জানোস? বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার এন্ড প্রফেসর এন্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি জানোস? তুই যেটা প্রযুক্তি সেটা বুঝি গেছে। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবে অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসে রইল। আমি আফসারি মাগরিবের রব 3বার মুচ্ছি বই বই নোয়াজের দিকে হাই বিক্রে সিটিং বাজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আপনারা ওটা সেটা জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ আকল খরচ করি কর ফিলিং দ্য গ্যাপস কিটা বুঝি না। ওনাদের 1 মিনিট সময় 1 সময় দাম কত ছিল জানো? মাহফিলে আসবার দোয়ার জন্য। এখানে লেকচার কি দিয়ে যে দিয়ে আলোচনা করছি, 10 বছরে সাইডকে ফিস্টে শেষ করতে পারবো।
আঁকিতে করতাম মাহফিলে আসছে আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছে মাহফিলে আসলে ওয়াইদা কুরিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিত চুপচাপ থাকবে। তুমি এই দুইটা কাজ করবে, বুঝতে না কোরআন পড়ে বুঝবে। আমি কি করবো? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিই, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকল অপরাধ মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকেরও অসুবিধা নেই। একজন আল্লাহরে ফোন দিয়ে দিচ্ছে, আমার দাঁড়িয়ে মেডিসিন না খায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেন জাগবে, কাস্টমার কম পেল স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ গো, যেটি ক্লাসে বইব এটি ওয়াজ শিখবে, আল্লাহর পক্ষ থেকে হিসাব টাকানো সব আল্লাহ কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিনে করতে বুঝতি, তা নাহলে বাড়িতে 90 বছর তাদের কোনো এই নাই, তা নাহলে বসুরাট খাওয়াইছে, তা লইছে এই লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো চালাই দিছে বোমাতে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। আর আগে মহিলাদের খালি কান ভরা দিব, বসুরাট বাড়ি পেলে করছো আর কি, অস্ট্রেলিয়ার মতো আটক করলে মনে হয় উত্তর একটা থাক না, যা করছে বাড়ি ওটা 600 বাড়ি করছে, ওটা টিয়ার বস্তা তুই যাইছি, হাগল বের করছে, হাগল আসলে হাগল নয়, কথা ঠিক না? ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আগে মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি দুলিশ্বত দুলিশ্বত, দেখি না? আর বাড়িতে 62 থেকে ফাইল করছি 50 ফুট গভীরে, ভাইও আমি সব এত বড় পাইলি, আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকে ভূমিকম্প দিলাম পারে এটা ভাগ্য। আবার রডের এক দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসার সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন 14 গোষ্ঠী হাজির জীবন, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজীবাল্লাহ তালা যদি আসে, আপনার 6 তলা এটা রুকু দিব, শেষ দাও দিয়ে দেবেন, যদি রিক্টার 7.5 শেষ দাও দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই যে 75 ফুট স্বামী আল্লাহ বলে রব্বানা। আসলে পৃথিবীটা আর্থিক বিভাগে হাসির চলে বলে যাচ্ছে, অবস্থা ভয়াবহ, কারণ লোড বাড়ে গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল লক্ষ লক্ষ গাড়ি চলতেছে, ও তো খাইকিটা তেল, খাইকিটা ছোট্ট পৃথিবী এত তেলিয়ে পড়ে। আবার আমি এতে ফিন্টুয়ে কাজ করি ঢুকা এতে এদিকে ঢুকা, আর আচ্ছা যেতে যাবে তোর আপনার তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটিতে উড়ে হাতে টাঙ্কি লোড, এটা আপনার তেল। আচ্ছা কি কয় পাম্পে যায়, কি কয় হাতে টাঙ্কি লোড, হাতে কি কয় লোড, গ্যালাসও বলে না, 10 টাকা বক্সিস দিতে চায়, তখন তারা আব্বার দিন না সাকর তারা শীত লেগে গ্যালাস করে টাঙ্কি লোড, বস 8-9 হাজার টাকা তেল ঘুরাবো।